হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জুই পাস ব্লগ। সো এটা ছিল আমার মা বাড়িতে দ্বিতীয় দিন। আর এর আগের দিন কিন্তু আমরা রাত্রিবেলা ঠাকুর দেখে অনেক দেরিতে এসেছি, সেই কারণে আজকে ঘুম থেকে উঠতে না আমার একটু দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই আমি কিন্তু বাড়ির এই পেছনের দিকটাতে এসে দেখছি যে এখানটায় চলছে চিকেন রান্নার প্রস্তুতি গাইস। আর এইখানটাতে কিন্তু আমাদের বাড়ির মতোই একই কনসেপ্ট, মানে বাড়ির মধ্যে চিকেন ঢোকে না, বাড়ির বাইরে রান্না হয়। আর এখানটায় কিন্তু আমার মেজো মামা নিজের হাতে মাংসটা করেছিল। আর এই যে এই জায়গাটা দেখছো, মানে এই যে বাসতলার যে জায়গাটা, এই জায়গাটাতে না অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এইখানটাই ছিল কিন্তু আমাদের খেলার মেন জায়গা। আর এই দেখো, এইদিকে দেখো, বিট্টু না একা একাই আগেই কিন্তু মাংস ভাত ছাটিয়ে দিয়েছে আমাদের জন্য, ও আর অপেক্ষা করেনি। তারপর এখানটায় আমাদের খাওয়ার পালা, এইদিকে খাচ্ছিল ভাই, আর এই যে আমি এখানটায় আমি ভাত খেতে বসে পড়েছিলাম। আর খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি স্নানটা করেছিলাম। তো তারপরে আমি স্নান টান করে এসে না দিদুনকে দেখতে পাচ্ছিলাম না সকাল থেকে, তাই জন্য আমি পাশের বাড়ি একটা মামা বাড়ি আছে, তো ওখানটা খুঁজতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখি যে দিদুন ওই বাড়িতে বসে বসে নাড়ু বানাচ্ছিল আমাদের জন্য, কারণ এবছরে দুর্গাপূজাতে না আমার মা কোনো নাড়ু মুরগি কিচ্ছু করেনি, সেই জন্য আমার দিদুন বানিয়ে দিয়েছিল। তো ওগুলোই আমরা কিন্তু বাড়িতেই নিয়ে এসেছিলাম। তো এখানটায় দিদুন নাড়ুগুলো তৈরি করার পরেই কিন্তু আমি বলছিলাম যে দাও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, তো আমাকে দিল। আর সত্যি আমার দিদুনের হাতের নাড়ু না জাস্ট অসাধারণ খেতে, মানে পুরো চুমু চুমু। তারপরে নাড়ু টেস্ট করার পরে আমি এমন ঘুমিয়েছি যে একদম বিকেলবেলা উঠেছি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে আমি এখানটায় চলে যাচ্ছিলাম আমার ছোট মামার বাড়িতে, কারণ আমার ছোট মামার একটা অন্য জায়গাতে বাড়ি করেছে। সো আজকেই ওখানটা শিফট হয়েছে, মাত্র 1 ঘন্টা হয়েছে আমাদের এই বাড়ি থেকে ওই বাড়িতে জিনিসপত্রগুলো নিয়ে গেছে। সো আমি একটু দেখতে যাচ্ছিলাম, কারণ বাড়িটা আমি এখনো পর্যন্ত দেখিনি, সেই কারণে আর কি। তো ওইদিকে যাওয়ার পথে এখানে একটা কালী ঠাকুর রয়েছে, তো এটাকে বলা হয় বিমল ডাক্তারের কালী। তো ভীষণ জাগ্রত মায়ের এটা কালী, আর ভীষণ বড় একটা মেলাও হয় কিন্তু এখানটায়। কিন্তু ছোটবেলা ওই 1-2 বার গিয়েছি, তারপরে আমি আর যাইনি বলতে গেলে। তো এরপরে যদি কোনোদিনও যাই তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। আর এই দেখো আমরা কিন্তু চলে আসলাম ছোট মামার বাড়িতে। আর এই যে আমি দেখো হাতে করে চার্জারও নিয়ে এসেছি, আমার ফোনে চার্জ ছিল না সেই জন্য আর কি। তো আশেপাশে আমি দোকান খুঁজছিলাম, তো দোকান থেকে নিয়ে নিয়েছিলাম আমি আমার ফেভারিট মটর ভাজা, আর ভাই নিয়ে নিয়েছিল কি নিমকি না কি একটা নিয়েছিল, যেটা খেতে ভীষণ বাজে। আর এখানটা একটা পুচকি বুনুও ছিল আমাদের সাথে। আর আজকে জানো তো এখানটায় কিন্তু আমাদের চিকেন বিরিয়ানির পার্টি হচ্ছে গাইস। এখানটায় ছোট মামনি রান্না করছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, মানে আমরা এসেছি সেই জন্য স্পেশাল আর কি। আর এইখানটাতে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম কিন্তু ওই বাড়ি ঘুমানোর জন্য আর কি, কারণ এখানটাতে এখনো পুজো পার্বণ কিছুই হয়নি, সেই জন্য এখানটা রাত কাটানো হবে না। প্লাস আমরা যে খাওয়া দাওয়াটা খেয়েছিলাম ওটাও কিন্তু খেয়েছিলাম একটু বাইরের দিকে, মানে বাড়ির মধ্যে কিন্তু খাইনি, যেহেতু এখনো পুজো টুজো হয়নি আর কি, সেই কারণেই। আর এই যে এই বিছানাটা দেখছো, এই বিছানাটা না আমার বিট্টু ভাইয়ের বিছানা, মানে একটা মানুষের জন্যই। সো আমরা এখানটা সবাই মিলে একসাথে ঘুমাবো, আড্ডা মারবো, গল্প করবোর জন্য না একটা বেঞ্চ লাগিয়ে নিয়েছিলাম ঘুমানোর জন্য। তো রাত্রিবেলা ঘুমানোর পরে সকালে কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর এখানটাতে আমার দিদুন দিয়ে দিয়েছিল একটা গন্ধরাজ ফুলের ডাল, মানে প্রতিবারই যখন যায় একটা না একটা কিছু গাছ আমাকে দিদুন দিবেই দিবে। আর দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো এখানটায় লক্ষ্য করো আমার কানটাতে দেখো একটু তুলসী পাতা, ওই যে ছোট থেকে এখনো পর্যন্ত আমার দিদুনের নিয়ম যে একটা করে কিন্তু তুলসী পাতা কানে দেবেই, কিন্তু সেই তুলসী পাতা টেকে না, কারণ হাওয়াতে কিন্তু সেই তুলসী পাতা উড়েই চলে যায় বলতে গেলে। আর এইখানটাতে আমি বারবার করে ব্যাগের মধ্যে গাছটাকে দেখছিলাম যে গাছটা আবার ভেঙে টেঙে গেল নাকি, সেই কারণে। আর এই দেখো এখানটা আমার চুলের অবস্থা এখনো পর্যন্ত, মানে আমার মামা বাড়ির এরিয়াটাই আমি ছাড়েনি, তাতে আমার চুলের এত অবস্থা খারাপ, মানে না জানি সারা রাস্তা যেতে যেতে কি হবে আমার চুলের অবস্থা। সো আমরা এখানে চলে এসেছিলাম হচ্ছে মেন গঙ্গারামপুরে, মানে এখান থেকে আমরা বাস ধরবো। তো এখানে এসে আমি এটা নিয়ে নিয়েছিলাম পার্স। দাঁড়াও পার্সটা আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ গাড়ি আছে গাইস, তাড়াতাড়ি গাড়িটাকে ধরতে হবে টাইমলি। আর আমি এখানটায় দাঁড়িয়ে না মাছগুলোকে দেখছিলাম, কারণ মাছগুলোর অনেক বড় বড় সাইজ। আর এখানটায় কাকুটা একটা কথা বলছিল, দাও তোমাদেরকে শোনাচ্ছি কথাটা। সো বুঝতে পারলে তো, ওই কাকুটা বলছিল এই দেখো আমি তো অনলাইনে চলে গেলাম। তারপর আমি বলেছিলাম না ইউটিউবে কাকু, ইউটিউবে। আর এই দেখো এটাই হলো সেই পার্স, যে পার্সটা আমি নিলাম, কারণ আমার না আসার দিন একটা পার্স হারিয়ে গেছে, না টাকা পয়সা কিছুই ছিল না ওটাতে। তো পার্সটা হারিয়ে গেছে, সেই জন্য মোটামুটি একটু কাজটা চালানোর জন্য এই পার্সটাই নিয়েছি। তারপরে চলে এসেছিলাম বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলাম আর কি। সো হ্যাঁ, আজকের মতো এখানেই চলো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।